আজকে আমার খুতবার উদ্দেশ্য হলো কোরআনের 7 নং সূরা সূরাতুল আরাফ এর কিছু আয়াতের সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই সূরার প্রথম দিকে সূরাটি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাহিনী দিয়ে শুরু করেছেন। আদম আলাইহিস সালামের কাহিনী কোরআনে বিভিন্ন জায়গায় এখানে সেখানে বলা হয়েছে। সব মিলে মোট 7 বার আদম আলাইহিস সালামের কাহিনীটি উল্লেখ করা আছে। আলাইহিস সালামের কাহিনীটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখিত হলেও কাহিনীটি এক হলো। এর কাহিনীটি যেখানে যেখানে বর্ণনা করা হয়েছে তার পয়েন্ট অফ ভিউ, তার উপদেশ, তার উদ্দেশ্যটি আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। সূরাতুল আরাফে এই কাহিনীটি আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং অন্যান্য জায়গা থেকে এটা খুব ইউনিক ভাবে এখানে বর্ণনা করা আছে। এই বিষয়গুলো যেগুলো আপনি কোরআনের অন্য জায়গায় শিখতে পারবেন না, অন্য অন্য জায়গায় যেখানে এই কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে। সো কোরআন শেখার এটা একটা প্রিন্সিপাল যে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কি বর্ণনা করা আছে। তো আপনাদের মধ্যে অনেকে বলবেন যে আমি এসব আদম আলাইহিস সালামের কাহিনী তো জানি, অনেক আগে থেকেই জানি। আর আপনি বলবেন আমি আদম আলাইহিস সালামের কাহিনী বা মুসা আলাইহিস সালামের কাহিনী বা অন্যান্য নবীর কাহিনী আমি সব জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা এই সূরার এই আদম আলাইহিস সালাম বা অন্যান্য নবীর কাহিনীগুলো যেখানে বারবার একইভাবে রিপিট ভাবে বর্ণনা করা হয়েছে আপনাকে একই জিনিস শেখানোর জন্য না, আপনাকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্নভাবে এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে আপনার মাঝে, যে আপনি এই জিনিসগুলোর সাথে কোরিলেট করতে পারেন, যাতে আপনার মধ্যে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জ্ঞানের ফোয়ারা উৎক্ষিপ্ত হয়। সেগুলোর মধ্যে থেকে আমি আপনাদের মধ্যে কিছু জিনিস তুলে ধরতে চাই আজকে, যে মানব জাতির সৃষ্টিটা কিভাবে হয়েছিল, আদম আলাইহিস সালামকে কিভাবে এবং কেন সৃষ্টি করা হয়েছিল এসব বিষয়ে। আল্লাহ তাআলা যখন কোনো জিনিস সৃষ্টি করেন সেটা সুন্দর, সেটা আমাদের জন্য উপকারী হয়, আমাদের জন্য দরকারি হয়, সেটা আল্লাহ তাআলা ডাইরেক্ট সেভাবে সৃষ্টি করেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদের কথা বলছে তখন আল্লাহ তাআলা শুধু বলেননি যে আমি তোমাদের সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের ভিতর কারুকার্য করেছেন, আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে কারুকার্য করেছেন আমাদের ভিতরে। আপনি যদি কোনো কিছু এমনি এমনি তৈরি করেন, এমনি এমনি তৈরি করে দিতে পারেন, বাট এখানে আল্লাহ তাআলা এমনভাবে জিনিসটা বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা কারুকার্য করেছেন। আপনি যখন আল্লাহ তাআলা আমাদের এমনি সৃষ্টি করেননি, এখানে ব্যবহৃত হচ্ছে বাল খালাক্তা, মানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করেছেন ঠিকই, তারপরে আরো কারুকার্য করেছেন, আরো জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা যখন মানুষ সম্পর্কে বর্ণনা করেছেন তখন আল্লাহ তাআলা এই হুসন এই শব্দের অরিজিন, এই শব্দের উৎসটা ব্যবহৃত করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা 3-এ বলেছেন বিখ্যাত আয়াত এটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অনেক সুন্দরভাবে, অনেক উচ্চ মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন আল্লাহ তাআলা আপনাকে সুন্দর আকৃতি দান করেছেন, তারপরে আপনার পর কারুকার্য করেছেন। শুধু আপনাকে সুন্দরতম আকৃতি দিয়ে ছেড়ে দেননি, আপনার ভিতর আবার কারুকার্য করেছেন, সুন্দর আরেকটা স্তর আপনার মধ্যে স্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কথাটিতে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাস এক মনোযোগ দিয়েছেন। মানুষ জাতি হলো আল্লাহ তাআলার আকর্ষণীয় একটা সৃষ্টি, যা আল্লাহ তাআলা খুব যত্ন করে তৈরি করেছেন। আর এই মানব জাতির সৌন্দর্যতা একটি অনেক বড় অনন্য গুণ, আর যার ফলে পৃথিবীতে গড়ে উঠেছে সৌন্দর্যতাকে কেন্দ্র করে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, অনেক কোম্পানি গড়ে উঠেছে, অনেক কসমেটিক ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, ক্লথিং ইন্ডাস্ট্রি, আর সব থেকে বড় হলো ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদেরকে দেখেন তারা কিভাবে নায়ক নায়িকাদের বাছাই করে, কিভাবে তাদেরকে সৌন্দর্যভাবে সাজায় মানুষ মানে উপস্থাপন করে, এভাবে তো তারা বিজনেস করে। তারা কি করে, মহান আল্লাহ তাআলা মানুষকে যে অনন্য গুণটুকু দিয়েছে সেই আইডিয়াটুকুকে তারা কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে। তারা মানুষের সামনে সবকিছু রসালো ভাবে উপস্থাপন করে, কারণ এভাবে তারা বড় লোক হয়, এভাবে তারা মানুষের ব্রেন ওয়াশ করে। হ্যাঁ, এখন এসবের পরে তো আমি আপনাকে যেটা আগেই বলছিলাম আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কাহিনী, আর এখানে অল্প অল্প বেশি সবাই আদম আর হাওয়া আলাইহিস সালামের কাহিনীটুকু সবাই জানেন। আর আল্লাহ তাআলা আমাদের আদি পিতামাতাকে শুধু একটাই নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা এই গাছের কাছে যেও না, তাকরাবা হাদিহি সাজারা, এই গাছের নিকটে যেও না, এই গাছের কাছে যেও না, কখনো এই গাছের কাছে যেও না। আপনি ভালোভাবে বুঝতে পারবেন, আপনি যদি কোরআনের আয়াতগুলো খুব ভালোভাবে লক্ষ্য করে পড়েন তাহলে বুঝতে পারবেন শয়তানের একমাত্র লক্ষ্য ছিল আমাদের আদি পিতামাতাকে সে গাছের নিকটে নিয়ে যাওয়া এবং সে ফল খানো, সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। তখন আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেননি যে এটা হলো শয়তানের গোল। আমি যেটা পড়ে মনে করেছি, আমি যেটা অনুধাবন করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের আদি পিতামাতাকে বলেছেন যে তোমরা ওই গাছের কাছে যেও না, কিন্তু শয়তানের গোল তখন ঠিক হয়ে গেছিল যে না, আল্লাহ তাআলা যেহেতু তাদের আদেশ করেছেন আমি তাদের আদেশকে ভঙ্গ করাবো, আমি তাদেরকে সেই গাছের কাছে নিয়ে যাব এবং তাদেরকে সেই গাছ থেকে ফল খাওয়াবো। ইন সূরাতুল আরাফে আল্লাহ শুধুমাত্র বর্ণনা করেননি যে শয়তান কি করেছে, আল্লাহ তাআলা শয়তানের উদ্দেশ্যটা আমাদের সামনে তুলে ধরেছে, যে শয়তানের আসল উদ্দেশ্য ও মোটিভেশনটা আসলে কি। তার উদ্দেশ্য তখন কি ছিল,
তার উদ্দেশ্য ছিল যে আমাদের আদি পিতা মাতাকে সে নিষিদ্ধ গাছের ফল খাওয়াবে। আর কিভাবে এমন কাজ করবে যাতে পুরো মানব জাতি ধ্বংস পায়। দিন শেষে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু একটা মাত্র কথা বলেছিলেন যে তোমার জন্য এই গাছটা হারাম, এই নিষিদ্ধ গাছে তুমি পাশেও যাও না, এই নিষিদ্ধ গাছের কোনো ফল তুমি খাবে না। এটাই ছিল তার জন্য একমাত্র সীমারেখা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম সেই ভুলটি করেছিলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফলটি খেয়েছিলেন। তো যাই হোক, আপনি একটা পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা খেয়াল করেন, অন্যভাবে জিনিসটা চিন্তা করেন যে আমরা কিন্তু জীবনে অনেক ভুল করি। আর মানব জাতি যখন পৃথিবীতে প্রথম এসেছিল তখন কিন্তু তারা অনেক ভুল ভ্রান্তি ও খারাপ কাজ করা শুরু করেছিল। মারামারি করা, কাটাকাটি করা, ধর্ষণ করা, ডাকাতি, লুটপাট, অন্যের জমি কেড়ে নেওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। কিন্তু এত খারাপ গুণের সাথে যখন আপনি আদম আলাইহিস সালামের ফল খাওয়ার এই খারাপ কাজটির সাথে কম্পেয়ার করবে তখন এটা দেখে মনে হয় না যে ফল খাওয়া খুব একটা খারাপ কাজ। কিন্তু শয়তান এটাকে সামান্য ফল খাওয়া শাস্তি হিসেবে দেখেনি বা ফল খাওয়া খুবই খারাপ কাজ এইভাবে এটাকে খেয়াল চিন্তা করেনি। আরো খারাপ উদ্দেশ্য আছে। আর এসব জিনিস যেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, তো আপনাদের সামনে এই বিষয়গুলো খুব আনরিলেটেড মনে হচ্ছে। যে প্রথম অংশে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে খুবই সুন্দরতম আকৃতিতে তৈরি করেছেন, আবার এখন শয়তানের কথা আনছি। ইনশাল্লাহ আপনারা এটা শীঘ্রই বুঝতে পারবেন। তো এখানে আল্লাহ তাআলা সূরা আল আরাফ এই শয়তানের বিষয়টা বলছে, শয়তানের মনের আকাঙ্ক্ষাটা এখানে তুলে ধরছে। শয়তান কন্টিনিউয়াসলি তাদের কানে মানে ফিস ফিস করে খারাপ জিনিসগুলো ঢুকাচ্ছে আর বের হয়ে যাচ্ছে। একবার যাচ্ছে আবার বের হচ্ছে, বারবার যাচ্ছে আবার বের হচ্ছে। সে যাবে এবং কানে ফিস ফিস করবে আবার চলে আসবে, সে আবার যাবে আবার কানে ফিস ফিস করবে আবার চলে আসবে। মানে এখানে আইডিয়াটা হলো তাদের কানের সামনে ততক্ষণ যে খারাপ জিনিসগুলো বলতে থাকবে যতক্ষণ তারা সেগুলো গ্রহণ না করে। আপনার কেন মনে হয়, আপনার কি কখনো মনে হয়েছে যে টিভির অ্যাডগুলো বারবার কেন দিতে থাকে, টিভির বিজ্ঞাপনগুলো একের পর এক বারবার মানে একই জিনিস বারবার কেন দিতে থাকে তারা? এগুলো সব একইভাবে কাজ করে। ওয়াসওয়াসা আপনাকে বারবার দিতে থাকে যতক্ষণ না আপনি সেটাকে ভালোভাবে গ্রহণ করলেন, যতক্ষণ না আপনি সেটা সম্পর্কে চিন্তা করেন। যখন আপনাকে একটা জিনিস বারবার দেখানো হবে, বারবার একটা জিনিস বলা হবে, তখন আপনি সেই জিনিসটাকে চিন্তা করতে বাধ্য হবে। বারবার আপনি ধরেন আপনি অনিচ্ছাকৃত কোকাকোলার এড বারবার দেখতে আছেন, কিন্তু হঠাৎ করে কোনো এক সময় দেখবেন আপনার মনে কোকাকোলার ইচ্ছা থাকবে, কিন্তু আপনি জানেন না যেটা কিভাবে এলো। আপনার ব্রেনের মধ্যে এটা প্ল্যান করা হচ্ছে। মানে এই ওয়াসওয়াসা শব্দটার মানে হয় এখানে দাঁড়ায় যে কোনো একটা জিনিস সম্পর্কে আপনাকে বারবার সুপারিশ করা। যাই হোক, তাহলে এখন জানবো আমরা তার গোলটা কি, তার আসল উদ্দেশ্যটা কি। আল্লাহ তাআলা বলছেন লিইউবদিয়া লাহুমা মা গুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা লাম ইয়াযকুর আশ-শাজারা। তিনি বলছেন শয়তান তাদেরকে বারবার তাদের কানে ফিসফিস করছে। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। শয়তান তাদের কানের সামনে বারবার ফিসফিস করছে যাতে আল্লাহ তাআলা মানব জাতির যে খারাপ জিনিসগুলো, মানব জাতিকে সুন্দরতম জিনিস দিয়ে মুড়ে দিয়েছেন, তাদের অন্তরকে সুন্দরতম জিনিস দিয়ে গেঁথে দিয়েছেন, যাতে সে খারাপ জিনিসগুলো প্রকাশ পেয়ে যায়। এই জন্য শয়তান তাদের কানের সামনে বারবার ফিসফিস করতে থাকেন। এটা বোঝা একটু কঠিন। তো এই একই সূরার আল্লাহ তাআলা এই একই সূরার কিছু আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানব জাতিকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সুন্দরভাবে। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছে যে শয়তান চাচ্ছিল তাদের শরীর থেকে পোশাকটাকে খুলে দিতে, তাদেরকে উলঙ্গ করে দিতে, যাতে তাদের সামনে উভয়কে খারাপ লাগে। আর সেটাই ছিল শয়তানের গোল, সেটাই ছিল শয়তানের উদ্দেশ্য। তো এখানে দুইটা সমস্যা আছে। আল্লাহ তাআলা কেন শুধু বলেননি যে শয়তান শুধু চাচ্ছিল তাদেরকে সেই গাছের ফল খাওয়াতে? আর এখানকার দ্বিতীয় সমস্যাটি হলো যে আল্লাহ তাআলার আগে বললেন যে আমি মানব জাতিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, তা আল্লাহ তাআলা কেন বলছেন এখন তারা কুৎসিত হয়ে গেল? এই জিনিসটা নিয়ে পুরো মানব জাতিকে চিন্তা করা উচিত, বিশেষ করে বিশ্বাসীদের বিশেষভাবে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। অ্যাকচুয়ালি একটা পুরুষ মানুষকে একটা স্ত্রী মানুষ বেশি পছন্দ করবে, আর একটা স্ত্রী মানুষকে একটা পুরুষ মানুষ বেশি সুন্দর লাগবে, বেশি পছন্দ করবে। পুরুষের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী আকর্ষণটা কাজ করে সেটা হলো পুরুষের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা হলো নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ। এটা খুবই শক্তিশালী একটা ফোর্স। এখানে শক্তিশালী হিসেবে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে ওয়ার্ডটা ব্যবহৃত করেছেন, সে একই জায়গায় আল্লাহ তাআলা সেই শক্তিশালী ওয়ার্ডটা ব্যবহৃত করেছিলেন। ব্যভিচারের কাছেও যেও না, একটা অন্য কোনো মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের কাছেও যেও না, করা তো দূরের কথা। নির্লজ্জতা বা নগ্নতার কাছেও যেও না, কারণ এটা মারাত্মক ক্ষতিকর।
আর এটা সে বর্ণনা করেছে সে আদম আলাইহিস সালামের গাছের মতোই। আপনি যখন কাছে চলে যাবেন, আপনি যখন গাছের নিকটে চলে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন না যে আপনি এই খারাপ কাজের কত নিকটে চলে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা এগুলো নিকটে যেতে মানা করেছেন, কারণ আপনি যখন নিকটে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কত দূর খারাপ কাজের জন্য এগিয়ে গেছেন। আপনি যখন সাপোজ করেন আপনি যেটাকে বলেন ক্রাশ, আপনি যখন ক্রাশের দিকে তাকাবেন তখন সে আপনার দিকে তাকাবে, তখন সে হাসবে, আপনিও হাসবেন, মানে আপনার হাত থেকে এটা বেরিয়ে যাবে। আপনি নিজেও কখনো রিয়েলাইজ করতে পারবেন না, কখনো বুঝতে পারবেন না যে আপনি কত দূর আগে গেছেন, এরপরে আর কত কি খারাপ কিছু হতে পারে। এর জন্য এখানে বলে যে তোমরা এটা নিকটেও যেও না, তোমরা এটার কাছেও যেও না। যখন আপনি এটার কাছে যাবেন তখন আপনি সেখানে আটকে যাবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, সেখানে বেরিয়ে আসা আপনার জন্য খুবই কষ্টকর হবে। সেই জন্য বলছি তুমি নিকটেও যেও না, সেটা থেকে তাকানোর কোনো দরকারই নেই। আর মানুষ জাতি যখন আল্লাহ তাআলার আদেশ এবং আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কাজ করে, ইচ্ছার বাইরে তাদেরকে প্রকাশ করে, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে তাদেরকে প্রকাশ করে, তখন সেটা হয় সর্বোচ্চ নগ্নতা, সর্বোচ্চ খারাপ কাজ। হ্যাঁ, একটা পুরুষ এবং একটা স্ত্রীর মাঝে, একটা নারীর মাঝে খুব সুন্দরতম আকর্ষণ তৈরি হয়, খুব সুন্দরতম সম্পর্ক তৈরি হয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে সুন্দরতম সম্পর্কটা সৃষ্টি করেন, কারণ এটার মধ্যে পিছনে একটা কারণ আছে। আমাদেরকে একে অপরের কাছে আকর্ষণীয় লাগবে, কিন্তু আল্লাহ তাআলা একটা সীমারেখা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই সীমারেখার বাইরে গেলে এই সুন্দরতম সম্পর্কটা জঘন্যতম সম্পর্কে পরিণত হয় এবং জঘন্যতম কাজে পরিণত হয়। কিন্তু মানব জাতির তাদের মধ্যে যে আকর্ষণটা আছে, আকর্ষণের জন্য যখন এসব হারাম রিলেশনশিপ খুঁজতে থাকে, আল্লাহ তাআলা যে পথটা দিয়েছেন সে পথের বাইরে যখন সে জিনিসটা খুঁজতে থাকে, তখন সেই সম্পর্কটা, যখন আপনি অন্যজনকে সুন্দর লাগার কারণে যে সম্পর্কটা তৈরি করেছেন, তখন সেই সম্পর্কটা জঘন্য সম্পর্কে পরিণত হয়। আর এটার কারণে আপনাকে তার দেহ যে জঘন্য লাগতে লাগবে এরকমটা না। আমার এই কথাগুলো একজন শোনার পর আমাকে এসে বলেছিল, কই আমি তো খারাপ রিলেশনশিপে আছি, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো এখনো সুন্দর, তাকে তো আমাকে আগলি মনে হয় না, তাকে তো আমাকে এখন আরো সুন্দর মনে হয়। না 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 ভাই, আমি এই আগলি নিচে যে কথাটা বলছি, আমি যে জঘন্য কুৎসিতের কথাটা বলছি সেই কুৎসিত না, কোরআন সেই কুৎসিত সম্পর্কে কথা বলছেন এখানে। খারাপ জিনিস মানে আপনার শরীরে না, আপনার অন্তরের খারাপ জিনিস। আপনার ভালো অন্তর খারাপে পরিণত হয়, কলুষিত। এই মানব জাতির সৌন্দর্য মানে মানব জাতির দেহের সৌন্দর্য বোঝায় না, মানব জাতির নৈতিকভাবে সৌন্দর্য বোঝায়, মানব জাতির আধ্যাত্মিক সৌন্দর্যতা, নৈতিকতার সৌন্দর্যতা বা নীতিগত সৌন্দর্যতা উল্লেখ করা হয়। আর মানুষের আসল সৌন্দর্য হলো তার বিবেক। আপনি যখন একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান, তখন আপনার মধ্যে সে বিবেকটা মুছে যায়, দূর হয়ে যায়, পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আপনার মধ্যে যে সৃষ্টিগত সৌন্দর্যের আধ্যাত্মিকতা দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, সেই সৌন্দর্য দিয়েছিলেন আপনার অন্তরের মধ্যে, সেই অন্তরের মধ্যে থেকে আপনার সৌন্দর্যটা কেড়ে নেওয়া হয়, অটোমেটিক সেই সৌন্দর্যটা আপনার থেকে কেড়ে নেওয়া হয়, সেটা চলে যায়। আপনি খেয়াল করবেন যখন একটা যুবক ছেলে তখন যার আশেপাশের কোনো মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, যখন তার অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, তখন আপনি খেয়াল করবেন সে তার বাবা মার সাথে খারাপ থেকে খারাপভাবে আচরণ করে, তাদের মধ্যে রাগের সমস্যা তৈরি হয়, হঠাৎ করে তার রেগে যায়, খিটমিটে হয়। তাদের রিলেশনটা থাকে এখানে, কিন্তু রিলেশনের এই জায়গাটা থেকে অন্য জায়গায় খারাপ জিনিসটা তৈরি হয়, খারাপ জিনিসটা তাদের অন্তরে ঢুকে যায়, তারা বুঝতে পারে না খারাপ জিনিসটা তাদের মধ্যে থেকে কোত্থেকে এলো। এটা হলো সাওয়াত, এটা হলো আগলিনেস, এটা হলো জঘন্য রূপ। আর এই কুৎসিত জিনিসটাকে আরবিতে বলা হয় কাবাহা, মানে আপনার শরীর জীবিত থাকবে কিন্তু আপনার আত্মা কলুষিত হয়ে যাবে, আপনার আত্মা মরে যাবে। ليبدي عنهما ما وري عنهما من سوآتهما। আর শয়তানের এটাই উদ্দেশ্য, আপনার অন্তরের সৌন্দর্যের উপর থেকে সে আবরণটা উঠিয়ে নিয়ে আপনার অন্তরকে কলুষিত করা, একে অপরের কাছে প্রকাশ করে দেয় আপনাদের খারাপ গুণগুলো, আগলিনেসটুকু। এটা হলো শয়তানের মেন উদ্দেশ্য, যাতে তারা আল্লাহর কাছে খারাপ হয়। যাই হোক, তো আমি আপনাদের আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে মানব জাতিকে ফেরেশতাদের চাইতে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, ফেরেশতাদের চাইতে উচ্চ মর্যাদা। জিন ইবলিসদের চাইতেও মানব জাতিকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল, সে একটা জিনিসের কারণে মানব জাতিকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল। ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ তাআলা তো আপনাকে একটা সুন্দরতম আকৃতির সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনার মধ্যে আপনার রূহ ফুঁকে দিল, আপনার অন্তরে একটা ভালো দিকগুলো ফুঁকে দিল আপনার আত্মার মাধ্যমে, তখন আপনি সৃষ্টির অন্য জীবের থেকে সেরা জীব হয়ে গেলেন, একদম সেরা। আর শয়তানের উদ্দেশ্য হলো শয়তান মানুষের শারীরিক সৌন্দর্যকে উলঙ্গ করে দেয়, যাতে তাদের অন্তরের সৌন্দর্যতা নষ্ট হয়, অন্তরকে কলুষিত করে দেয়। এখন আসি, শয়তান আমাদের আদি পিতা মাতাকে কিভাবে কনভিন্স করেছিল। তো ওখানে গিয়ে আমি সব বড় গল্পটা বলবো না, আমি অল্প কিছু বলবো যাতে আমি আমার আসল টপিকে ফিরে আসতে পারি। বড় গল্পকে ছোটভাবে বলতে গেলে, সে শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামের কাছে গেল,
আর বলল, দেখো তোমাদেরকে তৈরি করা হয়েছে পৃথিবীর জন্য। إني جاعل في الأرض خليفة আল্লাহর ডিসিশন হলো যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হবে, তোমাদেরকে জান্নাত ছাড়তে হবে আর পৃথিবীতে যে থাকতে হবে। এখন কে চাইবে জান্নাত থেকে যে পৃথিবীতে থাকতে? জান্নাতে শুধু একমাত্র থাকতে পারে হলো ফেরেশতা, তোমরা না, তোমরা পৃথিবীতে যাবে। দুঃখিত, তোমরা ফেরেশতা না, তোমরা থাকতে পারবে না। কিন্তু একটা অপশন আছে, তোমরা যদি জান্নাতে একবারে চিরতরে থাকতে চাও তাহলে একটা অপশন আছে তোমাদের জন্য। জান্নাতে থাকা সেই চিরতর রাস্তাটা হলো, বা ফেরেশতা হয়ে যাওয়া সেই রাস্তাটা হলো, তোমাকে যেতে হবে আর ওই গাছ থেকে ফলটা খেতে হবে। সেটাই হলো একমাত্র রাস্তা। তো শয়তান যায় বলল, আনতাকুনা মালাকাইনি আনতাকুনা মিনাল খালিদিন, সেখানে যাও আর সেই গাছের ফল খাও, তাহলে তুমি পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবা, চিরতরে থাকতে পারবা। এটার কারণে আমাদের আদি পিতামাতা ভুল করে বসেছিলেন। তাহলে তারপর যখন ওনারা ভুল করে বসছেন, তারপর কি ওলামায়ে কিরামরা আয়াতটা যে বর্ণনা করেছেন, فدلاهما بغرور খুবই গুরুত্বপূর্ণ আয়াত, আপনাদের সেটা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদেরকে বেঁধেছিল দড়ি দিয়ে আস্তে আস্তে, দাল্লাহুমা, খুবই আস্তে আস্তে। আপনি জানেন দাল্লা এই আরবি শব্দটা এসেছে দাল্লুন, যার অর্থ বাকেট, যার অর্থ বালতি। আর আগেকার দিনে বালতি কিসে ব্যবহৃত জানেন? কুয়াতে বালতি ফেলতো আর আস্তে আস্তে দড়ি দিয়ে বালতি তুলতো, পানি তুলতো। বুঝতে পেরেছেন? এটাকে বলে আদলা দালওয়াহু, মানে কুয়াতে যখন ঝুড়িটা ফেলায় তখন কি এক ঝটকাতে চলে আসে না, এটা টাইম নাই, আস্তে আস্তে দড়ির সাথে সাথে উঠে আসে। এটা সময় নেয়, দড়ির সাথে সাথে টানার সাথে সাথে এটা উঠে আসে আস্তে আস্তে। এটা একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। আপনি যদি এই ধীর গতিকে আরো আস্তে আস্তে বর্ণনা করতে চান তখন আপনি বলবেন না আদলা দাল্লাহু, তখন আপনি বলবেন দাল্লা দালওয়াহু, মানে সে কাজটা করতে আরো প্রচুর টাইম নিবে। আর আল্লাহ তাআলা ঠিক শয়তানকে এইভাবেই বর্ণনা করেছেন। আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান চলে যাবে, বলবে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমি আবার আসবো। শয়তান প্রচুর ধৈর্যশীল সে বলবে চিন্তা করো না, আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো, আমার হাতে টাইম আছে আরো। সে ঠিকই চলে যাবে, আবার আসবে, সে আবার যাবে, আবার আসবে। তার কোনো তাড়া নেই যে আপনাকে এত তাড়াতাড়ি পথভ্রষ্ট করতে হবে, তার হাতে প্রচুর টাইম আছে, সে প্রচুর ধৈর্যশীল। মানে ধরেন সে আপনাকে একটা খারাপ কাজ করাতে এসেছিল, কিন্তু সে তার 1% সফল হয়েছে, সে তাতেই খুশি থাকবে এবং সে চলে যাবে। এটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। সাইকোলজিতে একটা টার্ম আছে, বিজ্ঞানীরা এটা পরীক্ষা করেছিল। আপনি একটা ব্যাঙ নেবেন আর সেটাকে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিবেন, সে কি করবে? একবারে এক লাফে সেখান থেকে বেরিয়ে যাবে, এক লাফে। এবার আপনি আর একটা ব্যাঙ নেবেন, এবার আপনি একটা ঠান্ডা পানিতে ছাড়বেন, নর্মাল ঠান্ডা পানি, আর আস্তে আস্তে হিট দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে। শয়তান সেখান থেকে জীবনে ঝাঁপ দেবে না। পানি যদি ফুটতেও শুরু করে শয়তান ঝাঁপ দেবে না, সে সেখানে মরে যাবে কিন্তু সে সেখানে ঝাঁপ দেবে না। সে বুঝতে পারবে যে তাপ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সে সেখানে থেকে মরে যাবে, কিন্তু সে কখনো ঝাঁপ দেবে না। শয়তান কখনো চায় না আপনাকে তৎক্ষণাৎ সে খারাপ কাজটা করাতে। সে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি খারাপ কাজ করতে যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে কি করবেন? আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন, শয়তান চলে যাবে, কিন্তু আপনার মনে একটা বিষ ঢুকাই দিবে। সে আপনার কাছে আসবে, খুবই তুচ্ছ একটা বিষয় না আসবে, কিন্তু যেটা ইসলামে ঠিক না করা। আপনি বলবেন এটা তো ইসলামে হারাম না, বা এটা তো ইসলাম সেভাবে কিছু বলা নাই, আপনি সেখানে ঢুকে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনি কিভাবে খারাপ জিনিসে ঢুকে যাচ্ছেন। কেউ যখন বলবে এটা তো খারাপ, তখন আপনি বলবেন এটা তো আমি কাউকে খুন করছি না। আপনি অন্যকে বলবেন তোমরা এই সামান্য জিনিসটা নিয়ে এত কেন ঝামেলা করছো। আর শয়তানও ঠিক একই জিনিসটা আপনার সাথে করতে চায়। দাল্লাহুমা বিগুরুর, শয়তান আপনার কাছে অনেক মজার যুক্তি নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। আর এই আরবি শব্দ গুরুর মিনটা হলো প্রাইড, মানে গর্ব, যেটা আপনাকে বোঝায়। শয়তান মানুষের মনের মধ্যে গর্ব জিনিসটা ঢুকিয়ে দেয়। তো সেই যখন খারাপ কাজ করে আর অন্যজনা যখন তাকে ঠিক করতে আসে, সেটা যেই হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, বা যেই হোক, তখন সে খুব রেগে যায়। সে নিজের মধ্যে খুব গর্ব বলতে থাকে, তুমি কি আমাকে বোঝানোর? তুমি জানো আমি ঠিক করছি না ভুল করছি, তুমি কি আমাকে বুঝাবা? হ্যাঁ, তুমি কি? আর এই গর্ব থাকার কারণে শয়তানও ঠিক একই ভুলটা করেছিল। আল্লাহর সামনে সে গর্ব করে বসেছিল আর আদম আলাইহিস সালামকে সিজদা দেয়নি। যাই হোক, এখন আগের কথায় আসি। তো শয়তান আমাদের আদি পিতামাতার কাছে যে বললো যে হ্যাঁ চলো ওই যে গাছটাতে যাই, তোমরা অমর হয়ে যাবে। আর ওনারা কি চলে গেছিলেন ডাইরেক্ট? না, এত এত সোজাতে হয়নি, এটাতে প্রচুর টাইম লেগেছিল। আর ওনারা সে ঐতিহাসিক ভুলটি করে বসেছিলেন। Allah Azza wa Jalla says, "Badat lahuma sawatuhuma." আল্লাহ তাআলা বলছে তারা এই কাজটা করার পর তাদের নিউডিটি, তাদের উলঙ্গতা, তাদের খারাপ জিনিসটা বেরিয়ে এলো, এক্সপোজ হয়ে গেল, তাদের কাপড় তাদের শরীর থেকে সরে গেল। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আধ্যাত্মিক এবং দার্শনিকতার ভিতর থেকে দেখতে গেলে প্রচুর গুরুত্বপূর্ণ একটা শিক্ষা কোরআনের মধ্যে যেটা আছে, আল্লাহ তাআলা যেটা আমাদের দিয়েছেন। আমরা এই আয়াতটা খুবই সাধারণভাবে নিই, কিন্তু এর মধ্যে প্রচুর জ্ঞান আছে, প্রচুর নলেজ আছে। যখন মানব জাতি হারামের জিনিস মধ্যে যেতে থাকে, সে হারামটা হতে পারে খাবারের ক্ষেত্রে হারাম, সম্পর্কের ক্ষেত্রে হারাম,
অর্থনৈতিক ক্ষেত্রে হারাম, আচরণের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে হারামের মধ্যে হোক, সেটা মানব জাতি যখন সেটার মধ্যে দিয়ে যায়, তখন মানব জাতি তাদের লজ্জাটা হারিয়ে ফেলে, তাদের বিবেক, তাদের লজ্জাজনক জায়গা, তাদের সেম সবকিছু হারিয়ে যায়। আপনি সবকিছু, আপনার বিবেক হারিয়ে যাবে। আপনার হাত কখনো খারাপ কাজ করতে একবারও ভাববে না, আপনার জিহ্বা অন্যকে গালে দিতে কখনো ভাববে না, আর আপনি এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হারিয়ে যাবে। আপনি যখন কথা বলবেন তখন আপনার বিবেক বুদ্ধি হারিয়ে যাবে। আপনি যখন অন্যের সাথে ভালো আচরণ করবেন তখন সে আপনার জ্ঞানটুকু থাকবে না, আপনার আচরণগত সমস্যা হবে, আপনার বিবেক বুদ্ধি সম্পূর্ণভাবে লোপ পাবে। এটা এমন একটা কারণ হচ্ছে যখন আপনি পূর্বে কোনো পাপ করেছেন বা আপনি পাপের সাথে জড়ে যাচ্ছেন বা পাপের নিকটে যাচ্ছেন, কিন্তু আপনি তা বুঝতে পারবেন না আপনার আচরণগত, আপনার বিবেকেরত কেন ক্ষতি হচ্ছে। এখন আপনি আল্লাহর যে কোনো কাজে অবাধ্য হবেন, যে কোনো কাজ যেটা আল্লাহ আদেশ করেছেন, যেটা আপনি যদি না মানেন, তখন আপনি আপনার সবচাইতে মূল্যবান জিনিসটাকে হারিয়ে দিবেন। সেটা হলো আল্লাহ যেটা আপনাকে সব থেকে বেশি মূল্যবান হিসেবে দিয়েছে, সেটা হলো আপনার হায়া, আপনার বিবেক, আপনার বুদ্ধি। খারাপ কাজ করার সময় যে আপনার যে দ্বিধা লাগে, সেই জিনিসটা আর আপনার মধ্যে থাকবে না, আপনার বিবেক বুদ্ধি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এখন কথা হলো, যখন আদম আলাইহিসসালাম যে ভুল কাজটা করে ফেললেন, তখন কি হলো? তখন তাদের নগ্নতা প্রকাশ পেল। وطفقا يخصفان عليهما من ورق الجنة তো যখন তাদের নগ্নতা প্রকাশ পেলো, তখন তারা কি করলো? জান্নাতের গাছগাছালি দিয়ে তাদের নগ্নতা ঢেকে রাখতে চেষ্টা করলো, ঢাকতে শুরু করলো। এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, আদম আলাইহিস সালামের সন্তানদের এটাই কাজ, এটাই একটা ফিতরা, তারা তাদের নগ্নতা একে অপরের সামনে কখনোই প্রকাশ করে না। শালীনতা, নিজের নগ্নতা ঢেকে রাখা, নিজেকে কাপড় দিয়ে আবৃত করা, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ফিতরাতি দিয়ে দিয়েছেন, যেটা তাদের আত্মাতে দিয়ে দিয়েছিলেন একবারে শুরু থেকেই। প্রত্যেক আদম সন্তানই প্রাকৃতিকভাবে তাদের দেহ ঢেকে রাখতে চায়। একটা ছোট ছেলে বা একটা ছোট মেয়ে 2 বছর বা ধরেন 3 বছর, তাদের এখানে কখন কেউ শিখায় দেন বা তারা খুবই যে আধ্যাত্মিক চিন্তা করে এমনটা না, বা তারা যে শালীনতা সম্পর্কে খুবই বুঝে এমনটাও না। তারা যদি দেখে তাদের বড় কেউ কাপড় চেঞ্জ করে, তারা কিন্তু ওখান থেকে সরে যাবে, তারা কিন্তু শালীনতা বুঝে। তারপর দেখছি যে তার বাবা বা মা কাপড় চেঞ্জ করে, তারা কিন্তু যাবে না ঘরে, তারা কিন্তু সেখান থেকে চলে আসবে। তারা কিন্তু তারা নিজেরা কখনো সবসময় নগ্ন থাকতে পছন্দ করবে না, কারণ আল্লাহ তাআলা এই ভদ্রতা, এই শালীনতা প্রত্যেক আদম সন্তানের অন্তরের মধ্যে, রূহের মধ্যে দিয়ে দিয়েছেন একবার শুরু থেকে। কিন্তু তখন কি হয়, যখন শয়তান প্রত্যেকবার একটা ওয়াসওয়াসা দিতে থাকে খারাপ কিছু, তখন তারা এমনভাবে আপনাকে কনভার্ট করে যে আপনি তখন খারাপ জিনিসকে ভালো ভাবতে শুরু করেন। وزين لهم الشيطان أعمالهم মানে শয়তান তার কাজগুলোকে আমাদের সামনে ভালোভাবে স্থাপন করে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা কি জানি আল্লাহ আমাদের জন্য যেটা ভালো করেছে সেটা ভালো, যেটা খারাপ করেছে সেটা খারাপ, সেটা কুৎসিত দেখতে। যখন আপনি আপনার হৃদয়ে শয়তানকে প্রশ্রয় দেওয়া শুরু করেন, যে জিনিসটা ভালো লাগার কথা ছিল তখন সেটা খারাপ লাগতে শুরু করে, আর যে জিনিসটা খারাপ লাগার কথা ছিল সেই জিনিসটা ভালো লাগতে শুরু করে। যখন একটা মহিলা তার হৃদয়ে শয়তানকে প্রশ্রয় দিবে, তখন তার সব কথা শুনবে, সে ছোট ছোট খারাপ কাজ করবে, ছোট ছোট পোশাক পরবে মানুষকে দেখানোর জন্য, সমাজ মধ্যে ভাববে সমাজ আমাকে ভালো বলছে, সমাজে আমি অনেক অ্যাডভান্স, সে সেই কাজগুলো করতে থাকবে। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عاسيات عاريات মানে মহিলারা তখন এমনভাবে পোশাক পরবে তাদেরকে শালীন লাগবে না, তাদেরকে নগ্ন মনে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন। আর এটাই মানব জাতিকে শালীন লাগা শুরু করবে ধীরে ধীরে। বাই দ্য ওয়ে, এটা হলো শয়তানের একটা ট্র্যাপ, এটা হলো একটা শয়তানের ফাঁদ। মানব জাতির বিপর্যয়, মানব জাতির চূড়ান্ত বিপর্যয় তখনই হবে যখন তারা বেহায়াপনাকে উদযাপিত করা শুরু করবে। আর ইয়ং পিপলরাকে দেখেন, এদের অনেক কষ্ট করতে হয়, এরা আল্লাহর কাছে ওয়াদা করে যে হ্যাঁ আমি রমজানে আমি একটা সিনেমাও দেখবো না। তখন তারা কি করে, তখন তারা ভাবে আচ্ছা আমি যখন সিনেমা দেখবো না, আচ্ছা আমি তখন ট্রেলার দেখি। ট্রেলার কি থাকে, মারামারি সিন থাকে বা কার ক্র্যাশিং বা অনেক অ্যাকশন সিন থাকে, তখন তারা মজা পায়, যা তারা ভাবে তার মধ্যে কোনো খারাপ কাজ নাই। কিন্তু ট্রেলারের মাঝে যখনই কোনো একটা নিউডিটি সিন চলে আসে, যখন একটা খারাপ সিন চলে আসে, তারা তখন ট্রিগার্ড হয়ে যাবে এবং তাদের মনের কোনো একটা অংশ উদ্দীপ্ত হবে, তখন তারা বলবে হ্যাঁ আমি এখন এটা দেখতে যাব, আমি এখন দেখব। তারা বেহায়াপনাকে উদযাপিত করতে শুরু করছে, তারা এটাকে ভয় পাওয়া ভুলে গেছে, যেগুলো মুসলিমদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া উচিত ছিল। সমাজে আর এক প্রকার চরমপন্থী লোক আছে যারা আস্তাগফিরুল্লাহ বলে দিন শেষ করে, সেটা যেই হতে পারে। তো তারা কি করে, তারা নিচের দিকে তাকিয়ে তারা দিন শুরু করে এবং তারা সারা জীবন নিচের দিকে তাকিয়ে থাকে। তার যে সারা জীবনটা, তাদের সারা লাইফটাই কেটে যায় ওই ধুলাবালির দিকে 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 হাঁটতে হাঁটতে। এরকম অনেক মুসলিম কালচারেও আছে যে তাদের বিয়ে করতে যাবে কিন্তু তারা মেয়েদের দিকে দেখবে না। তো তার বিয়ে করার পর তাদের সারা জীবন বাড়িতে বোরখা পরে থাকবে, বাড়ির ভিতরেই। তারা কোরআনের থেকে বেশি ধার্মিক হয়ে গেছে।
তারা আরো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের থেকে বেশি ধার্মিক হয়ে গেছে। এবং স্ত্রীরা কি করে, তাদের স্বামীদের সামনে হিজাব এবং বোরকা পরে থাকতে পারে বাড়িতেই, বাড়ির কথা বলছি আমি, তার বাইরে বেরোবে না, ওটা ঠিক আছে, কিন্তু তার বাড়িতে তারা এই সুর করে। তারা এতই চরমপন্থী হয়ে যায় যে তারা সে মেয়েটি তার স্বামীর জন্য শাস্তি পছন্দ করবে না, যেটা আসলে সুন্নাত, তারা সেটা করবে না। তাদের যখন বলে তোমরা এটা কেন করছো না, বলবে আস্তাগফিরুল্লাহ। আরে আমাদের কথা তো আস্তাগফিরুল্লাহ, তার কথা তো আমাদের বলা উচিত আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তখন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা তৈরি করেছে তারা তখন সেটা রাখতে পারবে না। যে সৌন্দর্যটা আল্লাহ তাআলা তাদের মধ্যে দিতে চাইবেন তারা সেটা নিতে পারবে না। তখন শয়তান সেখানে প্রবেশ করবে। শয়তান তার স্বামীকে যে কানে কানে বলবে, তুমি তোমার ঘরের মধ্যে যে আবর্জনা পাচ্ছ, যে আবছা, যে প্রতিরোধটা পাচ্ছ, তুমি সেটা বাইরে পাবে। তুমি সেটা বাইরে যে ফ্রিলি করতে পারবে। তুমি বাইরে যাও, বাইরে তোমার জগৎ। তো কোরআন আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমাদের সীমা শিক্ষা দেয়, কতটুকু আমাদের সীমার ভিতরে, কতটুকু সীমার বাইরে, কোনটা আমাদের জন্য সুন্দর, কোনটা আমাদের জন্য অসুন্দর। আল্লাহ তাআলা বলেনি যে আপনার সৌন্দর্যতা আপনাকে সবসময় লুকিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আপনার সৌন্দর্যতা তৈরি করেননি। এটার জন্য একটা সঠিক সময় আছে, সঠিক জায়গা আছে, সঠিক জায়গা, সঠিক সিস্টেমে যে আপনাকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা যেটার জন্য আপনাকে পারমিশন দিয়েছে এটা হালাল হয়েতে, কিন্তু এটা আপনি হারামের জন্য করতে পারেন না। يواري سوآتكم وريشا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا سبحان الله। আল্লাহ তাআলা বলছে আমি তাদের কাপড় পরা শিখিয়েছি, আমি কাপড়কে প্রকাশ করেছি যাতে তোমরা তাদের নগ্নতা ঢাকতে পারো, যাতে তোমরা একে অপরের সামনে তোমাদের নগ্নতা ঢাকতে পারো। এটা একটা কোরআনের মতো, কোরআনও আপনাদেরকে এই শিক্ষাই দিবে। কোরআনও আপনাকে খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করা শেখাবে। তো এখানে কোরআন শরীফে যে ক্লথিং বা কাপড় পরার কথাটা বলা হয়েছে, এখানে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ওয়ারিসান। তো ওয়ারিসানের এটা আরবি ভাষা একবারে ইয়া করতে গেলে সেটার মানে দাঁড়ায় পালক। তো আগেকার দিনে পালক ব্যবহৃত করা হতো কোনো কিছুকে সুন্দর করার জন্য। আগেকার দিনে মহিলারা এই পালক ব্যবহার করতো কোনো কিছুকে সুন্দর করার জন্য, যারা চাদরে বা পর্দায় পালক ব্যবহার করতো বা কোনো ঝুড়িতে বা কিছুতে, সেটাকে সুন্দর করার জন্য। তো এখানে আইডিয়া, এখানে ওয়ারিসান শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে কোনো কিছুকে সুন্দর করার জন্য, মানে বিউটিফাই। আমাদের আধুনিক দেশে বা আধুনিক পৃথিবীতে বা মুসলিম অনেক দেশে তারা আধুনিক হতে যাচ্ছে, কিন্তু তারা ভুল পদ্ধতিতে আধুনিক হচ্ছে। আপনি কি দেখছেন আশেপাশে? সুন্দর সুন্দর অবকাঠামো, সুন্দর সুন্দর রাস্তা, কত পাওয়ারফুল গভর্নমেন্ট, আর্মি, টেকনোলজি, কত সুন্দর সুন্দর জিনিস। আপনি আধুনিকতায় ঝোপে একবারে চলে যাচ্ছে, আগিয়ে যাচ্ছেন, কিন্তু আধুনিকতার সাথে সাথে মানুষ একটা জিনিস হারাচ্ছে, সেটা হলো বিবেক, সেটা হলো লজ্জা। আজকে এমন পরিস্থিতি যে মানুষ এই লজ্জাহীনতাকে উদযাপন করছে, সেটাকে তার আধুনিক হিসেবে মনে করছে। মোবাইল ফোন আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটার দ্বারা আপনারা যে কোনো ওয়েবসাইটে যখনই ইচ্ছা ঢু মারতে পারছেন। আপনাদের অন্তর এটাতে প্রত্যেকবার কলুষিত হচ্ছে। আপনাদের সামনে যেসব মেসেজ আসছে, যেসব কথাবার্তা আছে, আপনাদের অন্তরকে বারবার আঘাত করছে, বারবার কলুষিত করছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে অন্তরটা দিয়েছে, সুন্দর অন্তর, যেটা সুন্দর মিথ্যার পার্থক্য করতে পারে। আপনি এমনটা না যে আপনি থেকে কোনো কিছু ঢেকে রাখতে পারবেন এবং খারাপ কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, এরকমটা না। এটা একটা প্রপার গাইডলাইন দরকার, একটা প্রপার রাস্তা দরকার, তখনই আপনি উন্নতি করতে পারবেন। তো এই লজ্জাহীনতাকে আমাদেরকে যেন পরিশুদ্ধ করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর একটা নিয়ম তৈরি করে দিয়েছেন, সেটা হলো বিয়ে। কত সুন্দর একটা ধর্ম আমাদের, কত প্রপার একটা গাইডলাইন, আল শুদ্ধ ইসলাম, একটা প্রপার জীবন ব্যবস্থা। আপনাদের মধ্যে অনেকে এরকম খারাপ জীবনে ছিলেন বা এখনো খারাপ জীবনে আছেন, খারাপ কাজ করে যাচ্ছেন, তারা হতাশ হবেন না। তারা আল্লাহর কাছে আসুন, ফিরে আসুন, 2 রাকাত নামাজ পড়ুন, একটু চোখের পানি ফেলুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং নতুন জীবনে প্রবেশ করুন। আপনার এই খারাপ কাজ সম্পর্কে কেউ জানে না, আপনার খারাপ কাজ সম্পর্কে কেউ জানে না, বা আপনি কারোর কাছে অনুশোচনও করবেন না। একমাত্র আল্লাহ তাআলাই জানে যে আপনি কি করছেন। এই পবিত্র রমজান মাসে যদি আপনি এসব খারাপ জিনিস থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনারা কখনো পাবেন না। এটাই হলো সেই সময়, এটাই হলো সেই মাস, আপনাকে এই সব থেকে বেরিয়ে আসতে হবেই। এই ক্ষমার মাসের মতো অন্য কোনো আর মাস পাবেন না। তো এখনই ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহর কাছে 2 চোখে পানি ফেলুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং নতুন জীবনে প্রবেশ করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা সবার খারাপ কাজগুলো করে এসেছেন এবং যারা এখনও কন্টিনিউসলি খারাপ কাজগুলো করছেন, তারা যাতে তাদের ঈমানকে শক্ত করতে পারে তাদের হৃদয়ে, এবং আল্লাহর কাছে দোয়া করতে পারে যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন।